আমরা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যখন ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড দিই, সেই ভিডিওগুলোতে কিন্তু থাম্বনেল অ্যাড করি না। কারণ থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয় প্রায় 70% মানুষই আমরা জানি না যে রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাড করা যায় কি না। প্রিয় দর্শক, যদি আপনার রিলস ভিডিওতে এইরকম থাম্বনেল অ্যাড করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর যখনই ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, ঠিক তখনই কিন্তু আপনার অডিয়েন্সগুলো সেই ভিডিওগুলো ক্লিক করে দেখার চেষ্টা করবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক রিলস ভিডিওতে এইরকম থাম্বনেল অ্যাড করবেন। আমার এই স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা দেখে একটু উপকার আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন, এরকম শো হবে। এখানে যদি আপনার ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে সুইচ করে নেবেন, পেজ না হলে সুইচ করার প্রয়োজন নাই। আমি যেহেতু ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি এবং পেজটা কিন্তু সুইচ করা আছে, তো এইরকম শো করার পর আপনি যে কাজটা করবেন, কর্নারে দেখুন উপরে প্লাসের মতো যে একটা আইকন দেখতেছেন, আপনাকে এই প্লাসের মতো আইকনের উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন রিলস লেখা আছে, এই রিলসের উপর একটা ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, অর্থাৎ আপনার গ্যালারি শো হবে। গ্যালারিতে যে ভিডিওতে আপনি যে থাম্বনেলটা দেবেন সেই থাম্বনেলটা আপনাকে সিলেক্ট করতে হবে, আর অবশ্যই কিন্তু থাম্বনেলটা আগে থেকে আপনাকে তৈরি করতে হবে। তো আমি এই থাম্বনেলটা ভিডিওতে অ্যাড করবো, আর কারণে থাম্বনেলের উপর একটা ক্লিক করলাম। তো আপনারাও করবেন কি, ক্লিক করবেন, ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন দেখুন নিচে পাবেন হচ্ছে এডিট রিলস। এই এডিট রিলস এই অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এইরকম ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে আপনি যে এই অপশনের উপর একটা লেয়ারের উপর টাচ করবেন, টাচ করে এই লেয়ারটা করবেন কি আপনি ছোটো করবেন। এই দেখুন আমি যেভাবে ছোটো করতেছি ঠিক আপনারাও এইভাবে ছোটো করবেন। ছোটো করার পর দেখবেন 3 সেকেন্ড থাকবে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে 3 সেকেন্ড আপনারা রেখে দেবেন। 3 সেকেন্ড রাখার পর এখন আপনাকে এই যে অ্যাড অপশন লেখা দেখতেছেন কর্নারে নিচে, এই অ্যাড অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন আপনি অ্যাডের উপর ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে গ্যালারি আপনাকে করতে হবে কি, এই গ্যালারি অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি গ্যালারিতে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে, অর্থাৎ আপনার গ্যালারির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে। এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটা আপলোড দেবো, এর কারণে আমি এই ভিডিওর উপর একটা ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করলে দেখুন এইরকম শো হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওর যে থাম্বনেলটা 3 সেকেন্ড আসলে সেটা আরও ছোটো করতে হবে। ছোটো করার জন্য দেখুন এই লেয়ার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে করবেন কি যে বাঁ মোড়া থেকে একটু ছোটো করে দেবেন। এই যে দেখুন আমি যেভাবে ছোটো করতেছি ঠিক আপনারা এরকম করে ছোটো করে দেবেন। এই যে এইভাবে আপনারা করবেন কি, ছোটো করার পর রাখা দেবেন। রাখা দেওয়ার পর এখন যে কাজটা আপনাকে করতে হবে, কর্নারে দেখুন ডান সাইডে ডান লেখা আছে, এই ডানেত ক্লিক করতে হবে। যখন আপনি ডানেত ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন নেক্সট, এই নেক্সটেত ক্লিক করে দেবেন। যখন নেক্সটেত ক্লিক করে দেবেন দেখবেন এরকম শো হবে। উপরে দেখুন ডেসক্রিপশন, আপনি কোন সম্পর্কে ভিডিওটা বানালেন সেই সম্পর্কে 2-4 লাইন এখানে কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু আমার ভিডিওর যে ডেসক্রিপশনটা লিখে দিলাম এবং হ্যাশট্যাগ ব্যবহার করলাম। হ্যাশট্যাগ ব্যবহার করার পর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে সি মোর সেটিং। আপনাকে করতে হবে কি, এই সি মোর সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে একবারে ফুল প্রসেস দেখাচ্ছি কীভাবে ভিডিওটাও আপলোড দিবেন। তো সি মোর ক্লিক করার সাথে এরকম শো হবে। নিচে পাবেন হচ্ছে অ্যাড টপিক, আপনাকে এই সাইটে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ভিডিও অনুযায়ী এই ধরনের কিছু টপিক ব্যবহার করবেন। আমি আমার যে ভিডিও সেই ভিডিওর জন্য এই টপিকটা, তারপরে দেখুন উপরে সেভেত ক্লিক করে দেবেন। যখন সেভেত ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম শো হবে। এখান থেকে শেয়ার নাও, এখানে ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দেবেন। এই যে দেখুন আমি শেয়ার নাও ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন দেখুন ভিডিওটা কীরকম থাম্বনেল দেখাচ্ছে রিলস ভিডিওতে। দেখুন এখানে ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটা আপনার এইরকম দেখাবে। যখন আপনি এখানে ভিডিও ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন আপনার মূল ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই যে দেখুন। প্রিয় দর্শক, এইভাবে আপনারা রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। থাম্বনেল অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওতে অনেক ভিউজ আসার সম্ভাবনা থাকে, কারণ থাম্বনেল যদি আপনার ভালো হয় দেখবেন আপনার অডিয়েন্সগুলো কিন্তু ভিডিওতে ক্লিক করবেই। তো আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।